এখন বাজে 10টা 41। আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে গাড়িটা ছেড়ে দিলাম। আমরা এখনো অব্দি 217 কিলোমিটার রাস্তা এসছি। আমাদের এখনো মোটামুটি 200 কিলোমিটার যেতে হবে। এখন বাজে 10টা 41। চলো কটায় পৌঁছোই তোমাদের দেখাচ্ছি। আর রাস্তায় ফারাক্কা ব্রিজ পড়বে, সেটাও দেখাবো, চেষ্টা করবো দেখাবার। কেন ফারাক্কা ব্রিজে তো গাড়ির সব লাইট বন্ধ থাকে, গাড়ির সব। তো আমার ফোনে ক্যামেরা তো অত ভালো না, এমনিই দেখা যাবে না। চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি মোড়গ্রাম। বাদিকে চলে যাচ্ছে বোলপুর, রামপুরহাট, সিউড়ি। আমরা এখন চলে এসেছি মোড়গ্রাম। বাদিকে চলে যাচ্ছে বোলপুর, রামপুরহাট, সিউড়ি। আমরা যাব সোজা ফারাক্কার দিকে। কে কে চেনো জানিও কমেন্টে। আমরা চলে এসেছি এখন চাঁদের মোড় টোল প্লাজা। তো চলো টোলটা কেটে নিই। এই হচ্ছে টোল ট্যাক্সির ভিউ। তো টোল গেট খুলে গেছে, টোলটা পার করে গেলাম। যাওয়া যাক। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা। ঢোকার আগেই বিশাল জাম। ঢাকা ব্রিজের মুখে রাস্তা হচ্ছে বহুত দিন ধরে জাম হচ্ছে, পুরো লম্বা জাম। এখান থেকে এখন ফারাক্কা মোটামুটি 2 কিলোমিটার। আমরা 12টা 17 দাঁড়িয়েছিলাম, এখন বাজে 12টা 48। তো আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি নড়েনি এখনো অবধি। 12টা 17 থেকে 12টা 48, মানে আধা ঘন্টার উপর হয়ে গেল আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। এতক্ষণে আমরা মোটামুটি কালিয়াচক পার করে চলে যেতাম। দেখা যাক কখন জ্যাম কাটে।
বাঁদিকের লেন পুরো ব্লক, বাধ্য হয়ে আমরা ডান দিকের লেন দিয়ে ওভারটেক করে এলাম। তো ট্যাঙ্কারটা পুরো ডান দিক দিয়ে গেছিল, আবার ব্যাকে আসছে, সামনের দিকে গাড়ি আসছে বলে। জানি না, আগে পুলিশ থাকলে হয়তো কেস দেবে। দেখতে পাচ্ছ, এই আম গাড়িটা যাবে মিছুয়া, আমাদের কলকাতা মিছুয়া। তো ড্রাইভার দাদা বলছে আমি সন্ধ্যে 7টার দিকে দাঁড়িয়ে আছি, এখন বাজে রাত্রির 2টো, এখনো ফারাক্কাতেই আছে, এখনো ফারাক্কা টপকাতে পারিনি। দেখা যাক আমরা কখন পৌঁছাই। বাঁদিকের লেন দেখো পুরো সিল হয়ে গেছে, গাড়ি নড়ছেই না। রং সাইড দিয়ে ওভারটেক করে যাচ্ছি। জানি না, আগে পুলিশ আছে, পুলিশ তো আছেই, কেস দেবে কিনা কিছু করার নেই। বাধ্য হয়ে ডান দিকের লেন দিয়ে যাচ্ছি। ওই দিকের লেনে থাকলে কালকে বিকেলের আগে ফারাক্কা পার করা যাবে না, এই 2-3 কিলোমিটার রাস্তা। চলো আগে যাওয়া যাক, কি হচ্ছে দেখাচ্ছি। 12টা 17 জামে দাঁড়িয়েছিলাম, এখন বাজে 3:30। এখন সবে আমরা ফারাক্কা ব্রিজে পৌঁছলাম। তো জানি না আগে এখন জ্যাম আছে কি না, ফারাক্কার পর জ্যাম তো হবেই। আমরা যেরকম রং সাইড দিয়ে ওভারটেক করে এলাম বলে এতক্ষণে ফারাক্কা তাও আসতে পারলাম, আর যদি লাইনে দাঁড়িয়ে থাকতাম তাহলে এতক্ষণেও আমরা ফারাক্কা ব্রিজে আসতে পারতাম না। 3 ঘন্টার উপর হয়ে গেল আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম। এখন দেখা যাক ফারাক্কা ব্রিজ পার করার পর কি অবস্থা। এতক্ষণ তো আমরা রায়গঞ্জ পাটির বাড়ি পৌঁছে যাওয়ার কথা, 3টের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, 3:30 বেজে গেলে এখন আমরা ফারাক্কা ব্রিজে। এখনো আমাদের মোটামুটি 120 কিলোমিটার যেতে হবে। চলো দেখতে থাকো। এই হচ্ছে ফারাক্কা ব্রিজ, অন্ধকার, ওই জন্য কিছু দেখা যাচ্ছে না। এখানে সব গাড়ি লাইট বন্ধ করেই যায়, তো আমাদের গাড়ির লাইট বন্ধ। তো ফাইনালি আমরা ফারাক্কা ব্রিজ পার করে চলে এসেছি টোল প্লাজায়। টোল গেট খুলে গেছে। প্রচুর জ্যাম ছিল আজকে, মোটামুটি 3 ঘন্টা জ্যামে দাঁড়িয়েছিলাম। কি বলবো, রং সাইড দিয়ে এলাম, তোমরা তো দেখলেই। প্রচুর পাথর লেগেছে, ডান দিক বাদিক যেদিকে পেরেছি গাড়ি জায়গা পেয়েছি নামিয়ে নিয়ে চলে এসেছি। টায়ারের পাথরগুলো আগে বের করে নিই, তারপর গাড়িটা আবার টেনে নিয়ে চলে যাবো। গাড়ির পাথরগুলো আগে বের করে নিই। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 4:30, ভোর 4:30। তো দেখো ওয়েদারটা চেক করো, আমাদের গাড়ি আছে প্রচুর লেট। এখনো গাজল এখনো 22 কিলোমিটার এখান থেকে। আমাদের গাড়ি প্রচুর লেট আছে আজকে, ফারাক্কায় 3 ঘন্টা জ্যামে ছিলাম। দেখো গাড়ি আমরা পুরো টেনে টেনে নিয়ে যাচ্ছি, কিছু করার নেই। ওয়েদারটা খুব সুন্দর, দেখো হালকা হালকা আলো ফুটছে। চলো সাথে থাকো, গাড়ির টোল ট্যাক্সে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি।
দেখো জ্যান্ত মাছের গাড়িটাও কিরম টানছে, তো ফারাক্কা ব্রিজের জ্যামে আটকে পড়েছিল। তো সকালে মার্কেট ধরতে হবে, নাহলে মাছ বিক্রি হবে না, আবার সব মাছ মরেও যাবে। এই জ্যান্ত মাছের গাড়িটা টানছে দেখো খালি। আমরা চলে এসেছি এখন গাজল টোল ট্যাক্সে। ভিউটা দেখো সকালে, খুবই সুন্দর। দুধারের বড় বড় গাছ, মাঝখান দিয়ে হাইওয়ে, খুবই সুন্দর লাগছে। চলো দেখতে থাকো, আমরা মোটামুটি রায়গঞ্জের কাছাকাছি চলে এসেছি। দেখতে থাকো, সাথে থাকো। আমরা চলে এসেছি এখন পাহাড়, ওখান থেকে আমরা বাড়িতে নেমে যাবো। আর উপরটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস, সোজা চলে যাচ্ছে ডালখোলা হয়ে শিলিগুড়ি। তো আমরা রায়গঞ্জ টাউনের দিকে যাব। আগে সব গাড়ি টাউন হয়ে যেত, তখন বাইপাসটা চালু ছিল না। এখন বাইপাসটা চালু হয়ে গেছে, যাদের টাউনের দিকে গাড়ি দরকার তারাই টাউনে ঢোকে, তাছাড়া বাদ বাকি সবাই উপর দিয়ে বাইপাস হয়েই চলে যায়। আমরা মোটামুটি পাটির বাড়ির কাছেই চলে এসেছি। এখান থেকে আর খুব বেশি হলে 3-4 কিলোমিটার পাটির বাড়ি। পুরো সকাল হয়ে গেছে। অন্যদিন আমরা রাত্রি 3টের মধ্যে ঢুকে যাই পাটির বাড়িতে, আজকে সকাল হয়ে গেছে। মালটা খালি হবে আমাদের 10টার পর। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি এখন কোম্পানিতে, এখন বাজে 6টা। ফাইনালি আমাদের সফরটা কমপ্লিট হলো।
10টা না বাজলে আমাদের তো মালটা খালি হবে না। তো আমরা একটু ঘুমিয়ে নিই। চলো পরে দেখা করছি তোমাদের সাথে আবার। বাই।